জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে, আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে, তাই না? গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস, কাছে দূরে দেশে বিদেশে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 8:30, আর আমি আমার আজকের ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি। আশা করব তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবে। তাহলে চলো সঙ্গে থেকে দেখতে থাকো আমি আজ তোমাদের কাছে কি কি শেয়ার করছি। কিচেন রুমে এসে প্রথমেই 2 প্যাকেট ম্যাগি, 2টো ডিম ও আলু দিয়ে ব্রেকফাস্ট রেডি করে নিলাম। ব্রেকফাস্ট রেডি করে চলে এলাম কিছু বাজার শেয়ার করতে। এখানে ইলিশ মাছ রাখা আছে, একটি গোটা ইলিশ মাছ বাজার থেকেই কেটে আনা হয়েছে। রয়েছে একটি ট্রেতে বেশ কিছু টাটকা টাটকা পাবদা মাছ। পাবদা মাছের পরে শেয়ার করছি লোটে মাছ কেটে রাখা আছে, আর সবজিও আনা হয়েছে, সেগুলো শেয়ার করছি না। বেগুন, পটল, লাল শাক আনা হয়েছে, তো বেগুন পটল ভাজা হবে আর ইলিশ মাছের তেল দিয়ে হবে লাল শাকের রেসিপি। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো। গোল গোল করে কাটা বেগুন ভাজা হচ্ছে। খুব সুন্দর করে হালকা লাল লাল করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজার পর ওই তেলের মধ্যে আমি 6 পিস পটল একসঙ্গে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি, এবার আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার আমি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে ইলিশ মাছের তেল দিয়ে লাল শাকের রেসিপি করছি। ইলিশ মাছের তেল দিয়ে লাল শাকের রেসিপি সম্পূর্ণ রেডি। আমি গ্যাসের ওভেনের ফ্রাইং প্যান থেকে একটি প্লেটে নামিয়ে নিয়ে তোমাদের কাছে শেয়ার করে নিলাম। ইলিশ মাছের তেল দিয়ে লাল শাক করার পর আমি এখন 3 পিস ইলিশ মাছ ও 2 পিস পাবদা মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। পাবদা ও ইলিশ মাছ ভেজে নেবার পর 2টো ধুন্দুল এভাবে কেটে নিয়ে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়নে একটু ভেজে নিচ্ছি। আজ আমি ধুন্দুল দিয়ে মাছের একটি রেসিপি করব, তবে কী মাছ দিয়ে করব সম্পূর্ণ রেসিপি রেডি করে তোমাদের কাছে শেয়ার করছি। 2 পিস ইলিশ মাছ দিয়ে কচি কচি ধুন্দুলের রেসিপি সম্পূর্ণ রেডি। এবার আমি একটি সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 1টা, আর আমি রান্নাবান্না কমপ্লিট করে টেবিলে চলে এসেছি তোমাদের কাছে লস্যি শেয়ার করতে। ফ্রিজে এই দইয়ের ভাঁড়ে কিছুটা দই ছিল, আর একটু গন্ধরাজ লেবুও ছিল, তো সেটা দিয়ে আমি একটু লস্যি বানিয়ে ফেললাম, তাই তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম।